আজকে আমি অনেক কিছু রান্না করেছি, তবে আপনাদের সাথে শেয়ার করব সাদা পোলাও আর শুধুমাত্র গরুর মাংস। তাও আমি হাতে মাখিয়ে রান্না করেছিলাম আজকের মাংসটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আমি মনীষা, ছোট্ট একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম। এই তো বাজার থেকে টাটকা টাটকা কিছু গরুর মাংস নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আর এই তো এখানে এটাকে আমরা কালি কলিজা বলি, অনেকে পিত্তি বলে বা অনেক কিছু বলে, আমরা কালি কলিজা বলি। ওইটা রেখে দিয়ে শুধু মাংসগুলো আজকে রান্না করব। মাংসগুলো ধুয়ে ভালো করে তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন জিরা বাটা, তারপরে কিছু গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ, সবকিছু একসাথে দিয়ে আমি এভাবে হাতে মেখে নেব। আর তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ মাংসের ভিতরে একটু তেল ছিল। আর আমি টাটকা টাটকা মাংসটা এভাবে হাতে মেখে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করতে বেশি পছন্দ করি। মানে আমার কাছে একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি এইভাবেই রান্না করি। এই তো দেখুন, দেখে মনে হচ্ছে না কাঁচা কাঁচাই একটু খেয়ে ফেলি, মানে কালারটা এত সুন্দর এসেছে। তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু আমি চুলায় বসিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু সকাল সকাল এনেছিল, তারপর অনেকক্ষণই এখানে মানে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম, অনেকটা সময় হয়ে গেছে। তারপর তেজপাতা মানে সবকিছু একসাথে করে আমি ভালো করে মিক্স করে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর উপর থেকে তো রসুন কাঁচা মরিচটা দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি না গরুর মাংসের ভিতরে এই রসুনটা খেতে খুব ভালো লাগে। তারপর ব্লেন্ডার দেওয়া পানিটা দিয়ে দিলাম, যেহেতু ব্লেন্ডারটার ভিতরে আদা রসুন আমি করেছিলাম, যার কারণে বলতে বলতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই তো দেখুন, আজকে আলুর পরিমাণটা বেশি দিব না, একটু কমই ছিল। কারণ আলুটা ছেলেরা একটু বলতেছে একটু কম খাবে, তবে বড়রাও খাবে না, তাই আমি কম দিয়েছি। এভাবে কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। আর পরবর্তী রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হবে না। তারপর চলে গেলাম পোলাও রান্নার জন্য। আর পোলাও রান্নার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি একেবারে লালচে করে ভেজে নিয়েছি, কারণ আজকে যেহেতু গাজর দিয়ে রান্না করব, পোলাওটা আমার এমনিতেই লাল লাল হয়ে যাবে, যার কারণে পেঁয়াজের বেরেস্তা আমি আর তুলিনি। তো এইভাবে আমি দিয়ে দিলাম পোলাও চাল, তারপর আদা রসুন বাটা কাঁচামরিচ তেজপাতা গোটা গরম মশলা, সবকিছু একসাথে করে হালকা করে ভেজে নিয়েছি। আর পোলাও চালটা একটু ভেজে নিয়ে রান্না করলে গ্রানটা একটু অন্যরকম আসে আমার কাছে মনে হয়। তারপর গাজরটা দিয়েও হালকা হালকা ভেজে তারপরে পানি দিয়েছি পরিমাণ মতো। উপর থেকে কিছু গরুর দুধও দিয়ে দিলাম, কারণ পোলাও রান্নার ক্ষেত্রে এই গরুর দুধটা কিন্তু মানে ফাঁকি দুধ বলেন আর লিকুইড দুধ বলেন, দিলে একটু অন্যরকম ভালো লাগে আমার কাছে। তারপরে এই তো খুব ঝরঝরে পারফেক্টলি একটা পোলাও হয়েছে। আমার বাসায় সবাই বলে আমি কিভাবে এত পারফেক্টলি ভাবে পোলাও রান্না করতে পারি। আপনারা বলবেন তো খুব সুন্দর হয়েছে নাকি অন্যরকম। এই তো তারপর পরিবেশনের পালা। পোলাওটা আমি বেড়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম মাংসগুলো, তারপর একে একে দিলাম রোস্ট। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম, প্রথমে বলেছিলাম সবটা দেখানো হয়নি, শুধুমাত্র আপনাদের সাথে পোলাও আর মাংসটাই দেখানো হয়েছে। এই তো ডিম ডিম রান্না করেছি, বেগুন ভাজা, রোস্ট। ধন্যবাদ সবাইকে।